প্রচণ্ড গরমে বাচ্চাদের কিন্তু আরামদায়ক পোশাক হলে সবথেকে বেশি ভালো হয়। তো দেখো আমি কিন্তু টুকরো কাপড় দিয়ে আমি আমার বেবির জন্য এই সুন্দর টপসটি রেডি করে দিয়েছি। তো গরমে কিন্তু আরামদায়ক পোশাক বাচ্চাদের পরানো সবথেকে বেশি ভালো, আর তার জন্য কিন্তু সুতি কটনগুলো একেবারে পারফেক্ট। তো চলো কথা না বাইরে ভিডিওটি শুরু করি। তো এখানে আমি একটি টুকরো কাপড় নিয়েছি, অবশ্যই যার জন্য বানাবেন তার বডিতে 4 ভাঁজ করে যাতে বডির মাপটা আসে এমন একটি কাপড় নিতে হবে। তো কাপড় নেওয়ার পরে আমি 4 ভাঁজ করে উপর থেকে হাফ ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। গলার জন্য 2 ইঞ্চি নিয়েছি এবং শোল্ডারের জন্য 2.5 ইঞ্চি পরিমাণে নিয়েছি। তো এখন আরমোলের জন্য আমি 5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং এই মার্কটা আমি বরাবর টেনে নিচ্ছি। তো এদিকে আরমোলের মার্কটাও টেনে নিলাম। তো আরমোলের মার্কটা টানা হয়ে গেলে আমি আরমোলের শেপটা দিয়ে নিচ্ছি। তো শেপটা দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হাফ ইঞ্চি বাদ রেখে 13.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমি নিচে কিন্তু কুচি দেব, আরও 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি পরিমাণে থাকবে। তো এখন বডি, যার যতটুকু বডি আসবে তার 4 ভাগের 1 ভাগ নিতে হবে এবং সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি পরিমাণে কাপড় আমি এক্সট্রা রেখেছি। তো আমি 6 ইঞ্চি করে বডির মাপটা নিয়েছি আর এক্সট্রা হাফ ইঞ্চি নিয়েছি। তো দেখো আমি এখন এই যে চিহ্নটা করেছি চিহ্ন অনুযায়ী আমি মার্কটাকে একটু শেপ দিয়ে নিলাম এবং এই কর্নারের থেকে খোলা অংশের দিক থেকে একটু রাউন্ড করে কেটে নিতে হবে, রাউন্ড দিয়ে নিতে হবে। তো এখন আমি এটাকে কাটিং করে নিচ্ছি। তো তারপরে যদি তোমাদের ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এখন বডির যে মূল অংশটা ছিল সেখানে আমি চিহ্ন দিয়ে নিয়েছি। এখন এইখানে যে 2 পার্ট রয়েছে একটি পার্ট সরিয়ে নিয়েছি আর একটি পার্ট নিয়ে নিচ্ছি। তো প্রথমে পিছন পাটের গলাটা আমি 1 ইঞ্চি লং নিয়েছি এবং চওড়াটা নিলাম 2 ইঞ্চি পরিমাণে। তো এখান থেকে হালকা রাউন্ড দিয়ে আমি পিছন পাটটা কেটে নিব, যেহেতু আমি পিছনে চেন দেব এখানে এখানে ছোট্ট করে গলা দিয়েছি। আর বেবিদের জন্য কিন্তু ছোট গলার পোশাক হলে বেশি ভালো হয়, গায়ে ফিটিং থাকলে বেশি ভালো দেখা যায়। তো এই যে পায়জামার সাইডে যে কাপড়টুকু বাঁচে তো সেই কাপড়টুকু আমি কাপড়ের সাথে ম্যাচিং করে নিয়েছি। তো 3 ইঞ্চি চওড়া করে আর লং যতটুকু আছে পুরোটুকু নিয়েছি, নিয়ে ওটা নিচের কুচির জন্য। তো এখানে আমি পেস্টিং নিয়ে নিয়েছি। প্রথমে পেস্টিংটাকে আমি ডাবল ভাঁজ করে নিয়েছি এবং 2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি এবং লং নিয়ে নিয়েছি 3.5 ইঞ্চি পরিমাণে। তো আমি সামনের গলাটা লং দেবো 3.5 ইঞ্চি এবং চওড়া দিচ্ছি 2 ইঞ্চি পরিমাণে। তো যে চিহ্নটা দিয়েছিলাম সেই চিহ্ন অনুযায়ী আমি এখন এটাকে মার্ক করে নিচ্ছি এবং বন্ধ সাইড থেকে খোলা সাইডের দিকে আমি একটু রাউন্ডে কেটে নিয়েছি। তবে এখানে 2 ইঞ্চি 200টা পরিমাণে দিয়েছি, ঠিক আছে। এবং উপর থেকে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে আমি একটু রাউন্ড দিয়ে এখান থেকে এই ডিজাইনটা করে নিচ্ছি। তো তোমাদের কাছে আশা করছি এই গলার ডিজাইনটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো দেখো আমি কিভাবে এটা করে নিলাম। তো এই যে মার্কটা করে নিয়েছি, মার্ক অনুযায়ী এটাকে এখন আমি কাটিং করে নিচ্ছি। তো এই যে এইভাবে এটাকে কাটিং করে নিতে হবে। তো সাইডে আমি কিন্তু 1 ইঞ্চি পরিমাণ করে কিন্তু 1 ইঞ্চি 200টা পরিমাণে কিন্তু সাইডে কাপড়টা রেখেছি। তো উপর থেকে আমি কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে পেস্টিংটা কিন্তু কাটিনি, বাদ রেখে দেন এখন পেস্টিংটাকে কেটে নিব। তো উপরে কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে পেস্টিংটা আমি রেখেছি যাতে গলাটা কাপড়ের সাথে জয়েন্টে দেওয়ার সময় যেন এই যে গলাটা বেশি বড় না হয়ে যায়, এভাবে থাকলে কিন্তু চিপচিপ থাকে। তো এখন আমি একটি ছোট টুকরো কাপড় নিয়েছি। তো এই যে পেস্টিংয়ের একটা কিন্তু চকচকে অংশ থাকে আর একটা কিন্তু এমনি খসখসে অংশ থাকে। আর যেই তেলা অংশ বা চকচকে অংশটা নিচের দিকে রেখে আয়রন দিয়ে হিট দিয়ে নিলে কিন্তু ওটা কাপড়ের সাথে লেগে যাবে। তো কাপড়ের সাথে লাগিয়ে নিয়ে দেন এখন আমি সাইড থেকে কাপড়টুকু কেটে নিব, এক্সট্রা কাপড়টুকু। তবে সামান্য কিছু কাপড় কিন্তু অবশ্যই গলার সাথে রাখতে হবে, দেখতে পারছো। তো সাইডে যে কাপড়টুকু রেখেছিলাম তো সেগুলোকে এখন আমি অল্প করে কাট বসিয়ে দিয়েছি এবং গলার মিডিলে চিহ্ন দিয়ে নিয়েছি এবং সাইডে যে কাপড়গুলো ছিল সেই কাপড়গুলোকে আমি এই যে নিয়ে এসে পেস্টিংয়ের উপরে বসিয়ে এক সেলাই দিয়ে নিলাম।
তো সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো আমরা এখন হচ্ছে ফার্স্ট পার্টটা নিয়েছি। ফার্স্ট পার্টের উপরে গলাটা একেবারে মিডিলে বসিয়ে তো মিডিলে একটি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে গলাটা সুন্দর মতো বসাতে পারি এবং হচ্ছে নড়াচড়া না করে। দেন তারপরে যে গলাটা রয়েছে গলাটার সাইডে অর্থাৎ পেস্টিংয়ের সাইডে ঘেঁষে আমি হচ্ছে এই সেলাইটা দিয়ে নিচ্ছি। তবে হচ্ছে পেস্টিংয়ের উপরে সেলাইটা যাতে না পড়ে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে, রেখে দেন এটাকে সেলাই দিয়ে নিতে হবে। তো গলাটার এই সেলাইটা দেওয়ার সময় একটু সাবধানে দিবেন যাতে পেস্টিংয়ের উপরে না উঠে যায়। তো যে ডিজাইনটি রয়েছে ডিজাইনটিকে এমন ঘুরিয়ে ঘুরিয়ে দেন হচ্ছে এই সেলাইটাকে দিয়ে নিতে হবে। তো এই যে সেলাইটি দেওয়া হয়ে গেলে এখন হচ্ছে যে সেলাইটি দিয়েছি তার সাইড থেকে কিছুটা পরিমাণে কাপড় রেখে দেন হচ্ছে এখন আমরা গলার মাঝখান থেকে হচ্ছে এটাকে কাটিং করে নিব। তো দেখুন আমি হচ্ছে কিভাবে কাজটা করছি। অবশ্যই সব কিছু তো আর বলে দিয়ে তো পসিবল হয় না, তো কিছু কাজ আছে সেগুলো কিন্তু দেখেও শিখে নিতে হয়। তো দেখুন আমি কিন্তু কিছুটা পরিমাণে কাপড়টা রেখে দেন হচ্ছে এখন এই যে সম্পূর্ণ কাপড়টুকু কিন্তু কেটে নিলাম। তো সম্পূর্ণ কাপড়টুকু কেটে নিলে কিন্তু আমাদের হচ্ছে ড্রেসের গলাটা তৈরি হয়ে যাবে। তো এখন এই কোনাকুনি কিংবা যে অল্প করে আমরা কাপড় রেখেছি কাপড়টাকে অল্প করে কাট বসিয়ে দিতে হবে। তো অল্প করে যদি কাটটা বসিয়ে দিই তাহলে কিন্তু আমাদের হচ্ছে গলার ফিনিশিংটা একেবারে সুন্দর আসবে। তো হালকা করে কাটটা বসিয়ে দিয়ে এখন হচ্ছে আমরা গলাটাকে উল্টিয়ে ভিতর দিকে নিয়ে নিচ্ছি। তো এই যে আমরা কিন্তু সোজা পাশের গলাটা বসিয়েছিলাম, এখন গলাটা উল্টিয়ে দিলে কিন্তু এই যে গলার পট্টিটা উল্টো পাশে চলে যাবে আর আমাদের সোজা পাশের গলাটা কিন্তু বেরিয়ে আসবে। তো এইভাবে উল্টিয়ে দিয়ে কোনাগুলোকে সুন্দর মতো টেনে টুনে এই নখ দিয়ে কিন্তু এইভাবে হচ্ছে চেপে দিবেন, তাহলে কিন্তু গলার ফিনিশিংটা সুন্দর মতো বসবে। তো চাইলে কিন্তু আপনারা আয়রন দিয়ে গলাটাকেও সুন্দর মতো ফিট করে নিতে পারেন। তো প্রথমে নখ দিয়ে এইভাবে কিন্তু কোনাগুলো সুন্দর মতো বসিয়ে নিতে হবে। বসিয়ে নিয়ে দেন তারপরে হচ্ছে আপনারা আয়রন দিয়ে এগুলোকে আবারও কিন্তু আয়রন করে নিতে পারেন। তো আমাদের কিন্তু ফার্স্ট পার্টের গলাটা রেডি হয়ে গিয়েছে। তো হচ্ছে এখন হচ্ছে সেকেন্ড পার্টটা নিতে হবে। তো সেকেন্ড পার্টে যেহেতু আমি চেন দেবো, তো যতটুকু আমার চেন দরকার রয়েছে তো আমি ততটুকু হচ্ছে আমি মাঝখানে বরাবর ভাঁজ করে দেন হচ্ছে ততটুকু কাট করে নিচ্ছি। আর এই যে একটি 1.5 ইঞ্চি পরিমাণে টুকরো কাপড় নিয়েছে, তার এক সাইডে আমি এক ভাঁজে আমি এটাকে সেলাই দিয়ে নিব প্রথমে। তো এক ভাঁজে সেলাই দেওয়া হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে কাপড়ের উপরে সোজা পাশে এই পট্টির কাপড়টা উল্টো করে বসে দেন এটাকেও সেলাই দিয়ে নিচ্ছি 200টা পরিমাণে কাপড়টা সাইডে রেখে। তো এখন হচ্ছে আমি এই পট্টির কাপড়টা উল্টে দিব এবং হচ্ছে কিছুটা পরিমাণে কাপড়টা রেখে দিব, রেখে এর উপর থেকে একটু করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। তো চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। তো এইভাবে কিন্তু আমি অপর সাইডেরও পট্টিটা লাগিয়ে নিব অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় আমি কিন্তু অপর পট্টিটা লাগানো হয়ে গিয়েছে, এখন হচ্ছে চেনটা নিয়ে নিচ্ছি। তো চেনের কিন্তু চেন লাগানো আরও ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তো যেহেতু এই ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে এই জন্য কিন্তু আমি ডিটেলে দিইনি, চাইলে কিন্তু আমার ওই ভিডিও থেকে আপনারা দেখে আসতে পারেন। তো এইভাবে আবারও যে চাপ সেলাইটা প্রথমে আমরা পটির কাপড়ের সাথে দিয়েছিলাম ওই চাপ সেলাইয়ের উপর থেকে কিন্তু আবারও সেলাইটা দিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ফিনিশিংটা ভালো আসবে এবং দেখতেও সুন্দর দেখা যাবে। তো এইভাবে আমি এই সাইডেও কিন্তু চেনের উপরে রেখে দেন এটাকেও আমি সেলাই দিয়ে নিচ্ছি, যাতে চেনের উপরে সেলাইটা না পড়ে সেদিকেও খেয়াল রাখতে হবে। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে এখন গলায় কিন্তু আমি পট্টিটা দিইনি। তো গলার এখানে আমি হচ্ছে 1.5 ইঞ্চি পরিমাণে একটি টুকরো কাপড় নিয়েছি। তো কিছুটা পরিমাণে কাপড় আমি বাড়তি করে রেখে দেন হচ্ছে এটাকেও সেলাই দিয়ে নিচ্ছি। দেখো তো এইভাবে আমি এটাকে সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে পট্টির কাপড়টা, তো হচ্ছে এখন এই পট্টির কাপড়টাকে উল্টিয়ে নিয়ে তো এই যে সোজা সাইডে নিয়ে আসতে হবে ছোটো, এবং যে বাড়তি কাপড়টা রেখেছিলাম সেটা ভিতরের দিকে দিয়ে এই কাপড়টাকে উল্টিয়ে এখান থেকে কাপড়টাকে ভেঙে দিতে হবে ভিতরের দিকে, যাতে কোনো রকম কাপড়ের মাথা বা কিছু সুতা বেরিয়ে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তো এইভাবে আমি পুরোটুকু সেলাই দিয়ে নিয়েছি।
তো এইভাবে সেলাই দিলে কিন্তু আমাদের গলারও পট্টিটা দেওয়া হয়ে যাবে। দেখতে পাচ্ছ কত ইজি ওয়েতে কিন্তু আমি দুই পাশেরই কিন্তু গলাটাকে রেডি করে নিয়েছি। তো গলাটা রেডি করার পরে এখন হচ্ছে আমি এই যে 3 ইঞ্চি পরিমাণে যে টুকরো কাপড়টা রেখেছিলাম, তো যেহেতু নিচের দিকে পার্ট ছিল এই জন্য আমি নিচে কিন্তু সেলাই দিইনি। তো তোমাদের কাপড়ের নিচে যদি পার্ট না থাকে তাহলে কিন্তু নিচেরটাও সেলাই দিয়ে নিবা। তো সেলাই দিয়ে এই যে আমি কিন্তু এটাকে কুচি দিয়ে নিয়েছি। তো সমান করে হচ্ছে কুচিগুলো দিতে হবে, যতটা সমান থাকবে তা দেখতে কিন্তু বেশি ভালো লাগবে। এবং এক্সট্রা কাপড়গুলো কিন্তু আমি কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ কাপড়ের নিচে কিন্তু পার্ট ছিল। তো এটাকে দেওয়ার পরে হচ্ছে এখন আমি এই যে এই জায়গা থেকে একটু করে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তো চাপ সেলাইটা দেওয়ার পরে তো এই যে চাপ সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে আর আমাদের কিন্তু দুটি পার্টই একইভাবে কিন্তু রেডি করে নিয়েছি। তো রেডি করা হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এই যে দুইটি পার্ট আমি সোজা পাশ ভিতরে রেখেছি এবং উল্টো পাশটা বাইরে রেখে শোল্ডারটাকে সেলাই দিয়ে নিয়েছি এবং হচ্ছে আবার 1.5 ইঞ্চি পরিমাণে একটি টুকরো কাপড় নিয়েছি, নিয়ে দেন এটাকে আমি এখন সেলাই দিয়ে নিয়েছি। তো এই যে বরাবর সেলাই দিয়ে নিয়েছি এবং বাকি যে কাপড়টুকু ছিল তো কাপড়টুকু আমি এখান থেকে কাটিং করে নিচ্ছি। তো কাটিং করা হয়ে গেলে এখন হচ্ছে আমি এটাকে এই যে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভিতরে রেখে দেন হচ্ছে আবারও সেলাইটা দিয়ে নিচ্ছি উপর থেকে। তো হচ্ছে আমি কিভাবে কাজটা করছি একটু দেখে নিন। তো এই যে আমার কি এইভাবে ভাঁজটা দিয়ে নিব, ভাঁজটাকে দিয়ে দেন হচ্ছে এর উপর থেকে সেলাই দিয়ে নিব। তো পট্টিটা উল্টো সাইড থেকে লাগাতে হবে। এখন হচ্ছে উল্টো সাইডে পট্টিটা নিয়ে আসে এখন হচ্ছে সোজা সাইডে দিতে হবে। তো সোজা সাইডে দিয়ে দেন হচ্ছে এটাকে সেলাই দিয়ে নিব। তো সেলাইটা দেওয়া হয়ে গেলে কিন্তু হচ্ছে আমাদের এই যে 2 হাতার কিন্তু পট্টিটা লাগানো অর্থাৎ পাইপিংটা লাগানো হয়ে গিয়েছে। তো পাইপিংটা লাগানো হয়ে গেলে এখন হচ্ছে আমরা বডির 2 সাইড থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণে করে এটাকে সেলাই দিয়ে নিব। তো এই যে হচ্ছে আমি কিন্তু 1/2 ইঞ্চি পরিমাণে কাপড়টা সাইডে রেখে দেন হচ্ছে ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। তো বাচ্চা রেডি হয়ে গেছে আমাদের এই যে বেবির জন্য কিউট টপ। তো কিউট বেবির জন্য কিউট টপ রেডি হয়ে গিয়েছে। নেক পোর্শনটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। আর এই যে দেখতে পাচ্ছ আজকের টপটি পরে মেয়েটাকেও কিন্তু মাশাআল্লাহ তো লাগছে। তো তোমরা কেউ কিন্তু মাশাআল্লাহ বলতে একদম ভুলো না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটির কাটিং এবং সেলাই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে তখন আমার সাথে থাকার জন্য। খোদা হাফেজ।